একবার কল্পনা করুন, যদি নারীর প্রতি পুরুষের আকর্ষণ না থাকতো, যদি আকর্ষণই না থাকতো, তবে ভালোবাসা, মায়া বা এই জীবন সংসারের কোনো অস্তিত্বই থাকতো না। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কেন একজন পুরুষের নারী লোভ থাকা দরকার। লোভ থেকে ভালোবাসার জন্ম, নারী পুরুষের আকাঙ্ক্ষার ভিন্ন মেরু, বুদ্ধিমান পুরুষ বনাম চরিত্রহীন লুচ্চা। আজ দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আলোচনা করি বুদ্ধিমান পুরুষকে। একজন বুদ্ধিমান পুরুষ তার ভেতরের এই আদিম শক্তিকে স্বীকার করে। সে জানে যে নারীর প্রতি তার আকর্ষণ আছে, কিন্তু সে এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে। সেই তার কামনা, তার লোভকে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করে, তার স্ত্রী বা প্রেমিকার দিকে। তার সমস্ত আকর্ষণ, সমস্ত ফ্যান্টাসি তার সঙ্গিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়। সে বাইরের কোনো নারীকে দেখে আকৃষ্ট হলেও সেই আকর্ষণকে কিভাবে নিজের সীমানার মধ্যে রাখতে হয় তা সে জানে। তার লোভ তার সম্পর্ককে আরও উষ্ণ, আরও রঙিন করে তোলে। সে তার সঙ্গিনীর কাছে একজন প্রেমিক, একজন ফ্যাশনেট লাভার। তার আকর্ষণটা সম্মানের সঙ্গে মিশে থাকে। চরিত্রহীন লুচ্চাকে। অন্যদিকে একজন লুচ্চা বা চরিত্রহীন পুরুষ হলো সেই ব্যক্তি যে তার ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার কামনা হলো দাবানলের মতো, যা সব কিছুকে গ্রাস করতে চায়। তার কাছে নারী মানে একটি বুকের বস্তু। সে তার স্ত্রী, প্রেমিকা বা রাস্তার কোনো অচেনা মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। তার চোখ সবসময় শিকার খুঁজে বেড়ায়। সে তার লোভের দাস, প্রভু নয়। তার এই অনিয়ন্ত্রিত কামনাই সমাজে দর্শন, শ্লীলতাহানি এবং অন্যান্য যৌন অপরাধের জন্ম দেয়। তার আকর্ষণটা অসম্মান এবং দখলের মানসিকতা দিয়ে ভরা। সুতরাং পার্থক্যটা লোভ থাকা বা না থাকার নয়। পার্থক্যটা হলো সেই লোভের উপর আপনার নিয়ন্ত্রণ আছে কিনা তার উপর। একজন পুরুষের নারী লোভ থাকাটা তার পুরুষত্বের পরিচায়ক, কিন্তু সেই লোভকে নিয়ন্ত্রণ করতে পারাই তার মনুষ্যত্বের আসল পরীক্ষা। যে এই পরীক্ষায় পাশ করে সেই প্রকৃত পুরুষ, আর যে ফেল করে সেই নিজকে কামনা সর্বস্ব হসু। অধ্যায় 5, বিশ্বাসঘাতকতার ব্যবচ্ছেদ, কেন সম্পর্ক ভাঙে। এবার আসা যাক সম্পর্কের সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়, বিশ্বাসঘাতকতা। অনেক সময় শোনা যায় একজন নারী তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। সমাজ সঙ্গে সঙ্গে সেই নারীকে নষ্টা, চরিত্রহীনা বলে দাগিয়ে দেয়। আবার যখন একজন পুরুষ তার সুন্দরী স্ত্রীকে রেখে অন্য কোনো সাধারণ নারীর কাছে যায়, তখন তাকে লম্পট, লোভী বলা হয়। কিন্তু আমরা কি কখনো গভীরে গিয়ে কারণটা খোঁজার চেষ্টা করি? যে নারীটি পালিয়ে যায়, সে কি তার স্বামীর ঘরে ভালো ছিল? সে কি সেই ভালোবাসা, যত্ন আর মনোযোগ পাচ্ছিল যার জন্য সে একজন প্রেম রোগীর মতো সারা জীবন অপেক্ষা করে? হতে পারে তার স্বামী অনেক টাকা উপার্জন করে, তাকে দামি শাড়ি, গয়না কিনে দেয়, কিন্তু তাকে 5 মিনিট সময় দেয় না, তার মনের কথা শুনে না, তাকে জড়িয়ে ধরে বলে না, তুমি আছো বলেই আমি আছি। এই যে মানসিক শূন্যতা, এই যে আদরের জন্য হাহাকার, এই সুযোগটাই অন্য পুরুষ নেই। সে হয়তো আর্থিকভাবে দুর্বল, কিন্তু সে ওই নারীকে সে মানসিক আশ্রয়টা দেয় যা তার সবচেয়ে বেশি দরকার ছিল। একইভাবে যে পুরুষটি অন্য নারীর কাছে যায়, তার দিকেও তাকান। হতে পারে তার স্ত্রী খুব সুন্দরী, গুণবতী এবং সংসারী, কিন্তু সে হয়তো স্বামীর শরীরের চাহিদাকে গুরুত্ব দেয় না। স্বামী কাছে আসতে চাইলে সে হয়তো মাথা ধরেছে, শরীর ভালো লাগছে না বা অনেক কাজ বাকি বলে এড়িয়ে যায়। সে হয়তো স্বামীর সাথে মন খুলে কথা বলে, কিন্তু তার শরীরী ভাষায় কোনো আমন্ত্রণ থাকে না। পুরুষের কাছে শারীরিক মিলন শুধু দেহের চাহিদা মেটানো নয়, এটা তার ভালোবাসার প্রকাশ এবং তার পৌরসত্বের স্বীকৃতি। যখন সে নিজের স্ত্রীর কাছে বারবার প্রত্যাখ্যাত হয়, তখন তার মনে হয় সে অনাকাঙ্ক্ষিত, তার পৌরসে আঘাত লাগে। এই সুযোগই অন্য কোনো নারী তার জীবনে প্রবেশ করে, যে তাকে সেই শরীরী উষ্ণতাও স্বীকৃতি দেয়। আমি বিশ্বাসঘাতকতাকে সমর্থন করছি না, এটা নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর অপরাধ। কিন্তু অপরকে দোষ দেওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করা উচিত, আমার সঙ্গীর যে মৌলিক চাহিদা, যা প্রকৃতিগতভাবেই তার মধ্যে আছে, সেটাকে আমি পূরণ করতে পারছি? নারী কি তার প্রেমের ক্ষুধা মেটাতে পারছে? পুরুষ কি তার দেহের ক্ষুধা মেটাতে পারছে? যদি এই দুটির কোনো একটিতে দীর্ঘস্থায়ী ঘাটতি তৈরি হয়, তবে সম্পর্ক নামক গাড়ির চাকা পাংচার হতে বাধ্য। আজ না হোক কাল সেই সম্পর্ক ভেঙে পড়বেই। শেষ কথা, সত্যকে স্বীকার করার সাহস দেখান। পুরুষের নারী লোভ আছে এবং থাকবে, এটা প্রকৃতির নিয়ম। এটাকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। সমস্যাটা লোভে নয়, সমস্যাটা হলো আমাদের বন্ডামি, অজ্ঞতা এবং নিয়ন্ত্রণের অভাব। আমাদের সমাজ ভালোবাসার মানসিক দিকটাকে নিয়ে যত আলোচনা করে, শারীরিক দিকটাকে নিয়ে ততটাই চুপ করে থাকে। সেক্স বা কামনা নিয়ে কথা বলাটা যেন এখনও লজ্জার বিষয়। এই লজ্জার কারণেই স্বামী স্ত্রীর মধ্যে এক বিশাল কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। তারা একে অপরের চাহিদা বুঝতে পারে না,
বা বুঝতে চাইলেও প্রকাশ করতে পারে না। সময় এসেছে এই বন্ডামের চাদর ছিঁড়ে ফেলার। সময় এসেছে এটা মেনে নেওয়ার যে একটি সুস্থ সম্পর্কের জন্য মানসিক ভালোবাসার মতোই শরীরে আকর্ষণও সমানভাবে জরুরি। পুরুষের নারী দেহের প্রতি নিয়ন্ত্রিত এবং সম্মানজনক আকর্ষণই হলো একটি প্যাশনেট সম্পর্কের মূল ভিত্তি। আর নারীর প্রেম, আদর এবং যত্নের প্রতি আকাঙ্ক্ষা সেই সম্পর্ককে দিয়েছে গভীরতা এবং স্থায়িত্ব। আসুন আমরা লোভকে ভয় না পেয়ে তাকে নিয়ন্ত্রণ করতে শিখি। আসুন আমরা সঙ্গীর প্রকৃতিগত চাহিদাকে সম্মান করতে শিখি। কারণ যেই পুরুষ তার ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র তার সঙ্গিনীর জন্য প্রজ্বলিত রাখতে পারে, তার চেয়ে বড় প্রেমিক আর কেউ হতে পারে না। আর যেই নারী সে আগুনে নিজের ভালোবাসা দিয়ে ঘি ডালে, তার চেয়ে বড় প্রেমিকা আর কেউ হতে পারে না। এখন বলুন, আপনার রাগ কি এখনও আছে, নাকি আপনার ভাবনার দেওয়ালে সামান্যতম ছিদ্র ধরেছে? ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।